আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, সেটা হচ্ছে মেটাফিল্ড। এবং এই মেটাফিল্ড শেখার পরে আমরা মেটা অবজেক্ট নামে একটা জিনিস সেটা শিখব। তো দুইটাই আসলে শেখা উচিত, বাট একটা ছাড়া আরেকটা আসলে হবে না। হ্যাঁ, আপনাকে দুইটাই শিখতে হবে। তো আজকে আমরা মেটাফিল্ডটা দেখব, অথবা বলতে পারি যে মেটাফিল্ডের এটা হচ্ছে প্রথম একটা অংশ। এখন মেটাফিল্ডটা আসলে কেন চাই বা আমরা কেন ইউজ করব? সাপোজ আমরা আমাদের স্টোরে গেলাম। এখন এই স্টোরে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রোডাক্ট, ঠিক না? ডিফারেন্ট প্রোডাক্ট, বাট ক্লায়েন্ট এমন একটা ফিচার বা এমন একটা সিস্টেম চায় যার মাধ্যমে সে প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কন্টেন্ট সে চাইলে আলাদাভাবে বসাতে পারে। হ্যাঁ, তো তার একটা স্টোরে দেখা যায় 100, 200, 500 অথবা 1000 প্রোডাক্ট থাকতে পারে। তো সে চাইলে একটা একটা করেও করতে পারে, বাট এইভাবে আসলে স্টোরে আসলো, কাস্টমাইজে গেল, এরপর হচ্ছে প্রোডাক্ট চুজ করলো, তারপরে কন্টেন্ট চেঞ্জ করলো, পেস্ট করলো, মানে অনেক একটা হ্যাসেল। তো ক্লায়েন্টকে এমন একটা সুন্দর বা চমৎকার একটা ফিচার দিতে হবে যেটার মাধ্যমে ক্লায়েন্ট চাইলে তার, যদি একটি প্রোডাক্ট আমি ওপেন করি, এই হচ্ছে একটা প্রোডাক্ট ওপেন করলাম, ধরেন সে এই স্পেসিফিক এই প্রোডাক্টেরই সে চাইলে এখানে একটি টেক্সট সে চেঞ্জ করলো, অথবা এই যে একটা আমরা কলাপসেবল রো নিয়েছিলাম, সেটা সে এক ক্লিকের মাধ্যমেই দেখা যায় এখানে যে টাইটেলটা এবং হচ্ছে তার ভেতরে যে টেক্সটটা সেটা সে চাইলে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এছাড়া সে চাইলে একটি ইমেজ, ধরেন যদিও আমাদের এখানে কোনো ইমেজ নেই, আচ্ছা আমি মাল্টি কলামটা দিয়ে বুঝাই, যে সে চাইলে এইখানকার যে টেক্সটগুলি বা কলাম কলাম তারপর হচ্ছে এই যে টেক্সট, এইগুলি সে চাইলে এক ক্লিকে সে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, মানে তার কাছে খুব সহজভাবে প্রেজেন্টেশন করতে হবে, এইরকম একটা প্রসেস। এটা জাস্ট ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে এই ধরনের একটি ফিল্ড আমরা যদি দিতে পারি, সেটা আমরা মেটা ফিল্ড দিয়ে করতে পারি। অথবা আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থেও চাইলে আমরা অনেকভাবে এইটাকে ব্যবহার করতে পারি। কেমনভাবে? সেটা হচ্ছে, ধরেন আমরা সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করা শিখেছিলাম, যে কিভাবে কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করে। তো এখন ওখানে এসে আমরা ধরেন ইমেজগুলো চেঞ্জ করলাম। হ্যাঁ, এখানে একটা ইমেজ উইথ টেক্সট থাকলো, সেই জিনিসগুলি ক্লায়েন্ট, ধরেন ক্লায়েন্ট কাজ জানে না, বা সব ক্লায়েন্ট যে আপনি মনে করবেন যে কাস্টমাইজের এখানে আসলো, তারপর সে এখান থেকে হচ্ছে এই যে হোম পেজ প্রোডাক্টে গেল, ডিফল্ট প্রোডাক্ট নাকি সে কাস্টম টেমপ্লেট প্রোডাক্টে কাজ করবে, এই যে আসলো, আসার পর হচ্ছে সে সেকশনটা যেখানে কাজ করবে, ধরেন এই সেকশনটাই, এইটার ভেতর সে এসে কাজ করবে। তো এত সময় আসলে ক্লায়েন্টের নাই। ক্লায়েন্টকে এমন একটা সুন্দর একটা ফিচার দিতে হবে, সেটা মেটা ফিল্ড বা মেটা অবজেক্ট দিয়ে হোক, যাতে ক্লায়েন্ট ব্যাকএন্ড থেকেই জিনিসগুলা হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, সে যাতে খুব ইজিলি প্রসেসগুলো করতে পারে। তো সেই রকম খুব চমৎকার একটি প্রসেস আমরা দেখব, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি যতটুকু যেভাবে বোঝানো যায়। কারণ আপনি বলতে পারেন যে ভাইয়া মেটাফিল্ড ক্রিয়েট করার কি প্রয়োজন? ক্লায়েন্ট চাইলে তো কাস্টমাইজেশন এখানে এসে সে কাস্টমাইজই করতে পারে। ক্লায়েন্ট যদি কাস্টমাইজই করতে পারে, তো সে কিন্তু আপনাকে হায়ার করবে না, ঠিক না? বা এমন হতে পারে আপনি তাকে এই ধরনের ফিচারগুলি দিয়ে তাকে একটি চমক দিতে পারেন। হ্যাঁ, তাকে বলতে পারেন যে আমি তোমার জন্য এমন একটি ফিচার সেট করেছি যেটার মাধ্যমে তুমি চাইলেই তোমার প্রোডাক্টের কুইক তুমি কন্টেন্ট চেঞ্জ করতে পারো। আমি যদি আবার এক কথায় বলি, এই হচ্ছে আমরা স্টোরে আসলাম, ক্লায়েন্টের প্রোডাক্টের এমন একটি
ফিচার দিতে হবে বা এমন একটি অপশন ক্রিয়েট করে দিতে হবে যে সে চাইলে ব্যাকএন্ড থেকেই ব্যাকএন্ড থেকেই সে আহ, খুব সহজে তার কন্টেন্ট চেঞ্জ করতে পারে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে তার একটি টাইটেল, অবশ্যই প্রোডাক্ট টাইটেল না, যে কোনো একটা টাইটেল হতে পারে, নিচে এই ধরনের একটি টাইটেল হতে পারে, অথবা এই ধরনের একটা ডেসক্রিপশন হতে পারে। তারপর হচ্ছে যদি আমি প্রোডাক্ট ইনফরমেশন নিচে যে আমরা সেকশনগুলো দেখতে পাই, ধরেন এই টেক্সটগুলা চাইলেই ক্লায়েন্ট যাতে খুব সহজে এইগুলি চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো এই ছিল মেটাফিল্ডের একটা প্রসেস বেসিক। বাকি যে জিনিসগুলো আমরা কথা বলবো এবং প্রসেসগুলো দেখতে দেখতে শিখে যাব। হ্যাঁ।